যার প্রমাণ আমি নিচে বহু আজ আমি কইছি আপনাদের, শুনছেন। টেস্ট থেকে যেই নামছি একজন দৌড়ে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে থেকে বললাম কি দোয়া, কারণ বইয়ের বাড়ি বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম আমি নিজেই 3টা কন্যার বাপ, তাহলে সেই কন্যার বাপের কাছে পুত্র সন্তানের দোয়া চাইছে। আমার দোয়া যদি আল্লাহ কবুল করতো, আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিত। জোরে এখন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন লাগাতার 3টা কন্যা সন্তান আছে, আমি একবারও পুত্র সন্তানের দোয়া করিনি? প্রথমবারে যখন মেয়ে হলো, পেটে বাচ্চা আসলে আর বউ কয় সবসময় আল্লাহর কাছে কবা আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সব ওয়াক্তে আল্লাহর কাছে বলছি আল্লাহ একটা পুত্র দিও, তাও আবার কন্যা হচ্ছে। 2 মেয়ে বিবাহের পরে আবার একটা চান্স নিলাম। মনে করলাম অনেক বছর হয়ে গেছে, দেখি তো আল্লাহ একটা পুত্র দেয় কিনা। এত কিছু করতেছি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লাহ আবার একটা কন্যা দিল। তাহলে চিন্তা করে দেখেন, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় আল্লাহ আমাকে দিত। আমি চিন্তা করলাম যে হবে না, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওকে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগল, আমি 3 মেয়ের বাপ। বলে হুজুর আমার টাকা আমারে দেন, আপনার টাকা আপনি নেন। ওরা যখন টাকা দিলাম মারছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, উমরকে তো আর চিনে না, পথিক হিসাবে তাকে বলতেছে পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমারে নাই, ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। তুমি যদি হযরত উমরকে চিনতা এরকম ব্যবসায়ীরা প্রস্তাব করতে পারতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি 2 টাকা নিয়ে মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, রাখালের মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছাই 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ রাখালের ভিতরে আমি দেখেছি তোমার কোরআন। কোরআন যখন মানুষের ভিতরে থাকে সেই মানুষটার ঈমান বলে কেউ না দেখলেও কে দেখতেছে। আজ আমাদের বাংলাদেশে এই ঈমান আমাদের হয়েছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস কখন আসবে? যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখাল তোমার কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে কেউ না দেখলেও কে দেখতেছে? এই বিশ্বাস নিয়ে রাখালি করতেছে। রাখাল পিছনে গিয়ে বলতেছে পথিক যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো আল্লাহর কোরআন অনুযায়ী চলার পরে আমাদের একটা চাহিদা হবে কি হবে না? জোরে এখন হবে কি হবে না? ওমর ফারুক বললেন রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, সারাদিন রোদের মধ্যে উট আর দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআনকে আমল করার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার।
ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা বললাম আর তুমি কোরআনের আয়াত শুনাই দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ মানুষ। কে রে, এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখেরাতের সৌন্দর্য। দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে না পারি, মরার পরে সুন্দর আখেরাত পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, অফিল আখরাতে হাসানা, আখেরাতের সৌন্দর্য। আমার চাহিদাই দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই উমরকে যদি একটা বার জীবনে দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? এখন বহু নেতা আপনাদের কাছে আসবে, কতগুলো স্যামসাও সাইড থেকে বলবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজ না দেখেন শালা নামাজ পড়ে না, একক তো। জোরে কোন কথা ঠিক কি না? এইগুলা নেতা দেখবার চাহেন না বাজান, এগুলা নেতা বহু আসবে। রাখালের চাহিদা হলো হযরত উমরের মতন একজন নেতাকে, উমরকে দুনিয়ার চাহিদা হলো একবার দেখা। ভাই খালি উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখাল বলেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাবে। কয়বার? 3 বার। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। খুব খেয়াল করেন, কতটা খেয়াল করছেন? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তোমার চিন্তা করা লাগবে না তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে, তোমার মিজানে কি হবে, তোমার পুলসিরাতে কি হবে, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল কিছুই কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিলাম, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কেন সুবহানাল্লাহ কইস না? কেরে? রাখাল বলতেছে, তুমি পাগল ভাবছা, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? কারণ দুনিয়াতে উমরকে আমি দেখতে পারলাম না, আর মরার পরে আমি জান্নাতে যাওয়া ওটা পরে। দুনিয়াটা হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কি না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মরে গেলে আমি জান্নাত পাবো, সুবহানাল্লাহ। কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কথা কন রাখেন, কয়দিন যায় না। হায় হায়, আল্লাহ রাসূল বলেছেন শয়তান আমার সাথে সাথে যায়। একদিন দেখি শয়তান দৌড়াই, রাসূল বলেন, কেন শয়তান দৌড়াস কেন? বলে, উমর আসতেছে। কেন? আমি নবীর সাথে তুই ঘুরিস আর উমরের রাস্তা দেখলে ভয় পাস, তার কারণ উমরের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা দেখলে খুব ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা।
উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর তুমি তো ওমর এটা সরাসরি যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলেন, রাখাল ভাই সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা খালি সংসদে গিয়ে ভাষণ দিবি না, নামাজের সময় হলে ইমামতি করার যোগ্যতাও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় যারা নেতা হয়ে আসবে সামনে নির্বাচনে, আপনারা বলেন তো সবাই কি ইমামতি করবার পারবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটি ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল মুচকে মুচকে হেসেছে, এইবার রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, এই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই শিক্ষা তোমাকে দিল কে? তেজের ওপর তুমি বক্তা, তুমি বেশি দামি, আর ভিজা মাটির উপর যারা বসে আছে এরা কম দামি, এই শিক্ষা তোমাকে দিল কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ ওয়াজ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই ভুল তোমাকে বুঝালো কে? সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ আদায় করা লাগবে। এখন তুমি কি বলবা বলো? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। এই খুব খেয়াল করেন। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এটা কি তুমি জানো? আসর, মাগরিব, এশা, দেখেন 1 ওয়াক্ত শেষ না হতেই আর 1 ওয়াক্ত আসে হাজির। এশার কিছুক্ষণ পরে, মাগরিবের কিছুক্ষণ পরে দেখেন এশার আজান। আজকে দেয়নি কতক্ষণ? তাহলে এই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। উমর ফারুক বললেন, তাহলে শোনেন রাখাল ভাই, আপনি ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পূরণ করে দিবে। নাওমাকুম সুবাতা, ঘুম হলো আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এশা থেকে ফজর যদি সামনে কাতারে ধরবার চান, আপনার সুখত যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরেই তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। উমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। আপনি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বেন তার একটা দলিল থাকা লাগবে না। কথা কন না কেন ভাই? আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয়, শালারা দেখবার পারে না, নাস্তিকের বাচ্চারা কোরআনের দর্শ দেয়, এইটা ওদের পছন্দ হয় না। একদল সারা বছর ঘুমাই, ওই শালা করে কিছু কয় না। কথা কন না কেন? কথা কন, হক কথা বলা লাগবে। কথা সাওবিল হক, হক কথা বলবেন না কি বলবেন? যদি ঘুম ধরে তুমি কি করবা? ঘুম তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না।
ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল, এরা 3 জন মানুষ 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, মসজিদের মধ্যে কি আলুর দাম কম দেখে গল্প মারবে? সামনে আবার কি আবাদ করবে? আয় আয়, শিবগঞ্জের আলুঘাটি কি সাদরে, কিন্তু পাওয়া যাচ্ছে না। হুজুর আলুর দাম কম, আমরা ঘাট পারি মন চায় না, মানে মন এত খারাপ হয়ে গেছে। কি বলতেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, মালিক ক্ষতি জানি ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কথা কোন ঠিক কিনা? এবার কমছে দেখে আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। কথা কি বিশ্বাস করতেছেন আপনারা? এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন, কুয়া পড়তেছে, কুয়া কমে যাবে। 2-1 কি ওটা বসা করতেছেন নাকি? চাচ্ছেন উঠপার, চাচ্ছেন, এরকম নিয়ত হচ্ছে। হুজুর যদি পেশাব লাগে তাহলে কি উঠবো না? না, আপনি পেশাব লাগলে উঠবেন না, লাগলে উঠবেন না, কারণ আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সেই কোরআনের আলোচনা শুনতে সে যদি পেশাব লাগে, আর আপনি যদি একটু ধৈর্য ধরে কন্ট্রোল করেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবে। সুবহানাল্লাহ। জোরে খান আল্লাহ পারে কি পারে না? জোরে খান পারে কি পারে না? একটু ধৈর্য নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, উমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, ফজরের নামাজ যদি কেউ জামাতে না পড়ে তার খবর কি? ওই বাড়িতে পড়লো কিন্তু জামাতত গেল না। এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতত না পড়ে বাড়ির যদি পড়ে, ওর মধ্যে মুনাফিকে আছে। জোরে এখন কি আছে? কথা বলেন। এই যুবকেরা যারা এই সাইডে বসে, সবগুলো যুবক রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক চলে, তুমি যখন ঘুমায় যাও, আর সালাতু খায়রুম মিনান নাওম কি তোমার কানত পড়ে? দেখছেন উপর থেকে কয়ে দিচ্ছে পড়ে না। যুবকেরা কথাই কয় না, পড়ে। আপনি যুবক, আপনি ফেসবুক চালান? আসলেই তো আপনি ফেসবুক চালান না। যারা চলায় এরা এমন ভাবে ঘুমায় যায়, ফেসবুক চালাইতে চালাতে ঘুম ধরলো, থুয়ে দিল, ঘুমায় গেল, ঘুমের কোনো দোয়াও নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান শুরু হয়েছে এত জোরে রওনা দিয়েছে, বারান্দায় গিয়ে বলতেছে বারান্দা খালি আজকের দিন, আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাটি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে যাবি, তাও আবার সামনে কাতারে। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদে আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ যদি ঠেলাতে সামনে কাতার দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বের হওয়ার চাই দেখে সুন্নতির জন্য খারাপ হচ্ছে, ওই যে কি বেকারি দাঁত পড়ে। এখন আমার নাম মসজিদের মধ্যে লাঠি থোছে, ধরে এখন কি থোছে, লাঠি ঢোকা দিয়ে, তাও বের হয় লাগবে, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। যখন কি পন্থী, ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না, আপনি ভিতরে ঢোকেন তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে,
এসপি ডাকতে চাই। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতে